সকল বন্ধুদের মাঝে আমি একটা প্রশ্ন রাখতে চাই। আমরা যারা মালয়েশিয়া প্রবাসীরা আছি, আমরা যারা এজেন্ট ভিসা আছি, আমরা কি আসলেই কি খুবই ভুল করে লাইছি নাকি? তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাইবা। আমরা যে লোগা প্রতি বছরেই আমরা লোগা 5,000, 6,000, 7,000 ইঙ্গিত আমরা ভিসা লাগাই। আমরা তো অবৈধ না, আমরা তো বৈধ। হয়তো দেখা গেছে এজেন্টে ভিসা লাগাই দেয়, এজেন্টে কিন্তু কাজ দেয় না। এখন বর্তমানে এজেন্টে কাজ দেয় না, আমরা কিন্তু কাজ বাউ করে নিতে হয়। দেখা গেছে বছরে আমরা ভিসা লাগাইতে কিন্তু হিমশিম হয়ে যায়গা। আর এখন বর্তমানে মালয়েশিয়ার যে পরিস্থিতি নাকি, যাদের লোগা পাসপোর্ট আছে, এজেন্ট ভিসা আছে, এক জায়গার তারেক জায়গার কাজ করতেছে, তাদেরকেও কিন্তু ছাড়তেছে না। কারণ আমরা তো অবৈধ না। আমরা তো এই বাংলাদেশের হিসাব করলে 2 লাখ টাকা প্রতি বছর দেওয়া ভিসা লাগাই। আমরা তো অনেক মাথার ভিতরে অনেক ঝামেলা, ভিসা লাগাইতে গেলে ঝামেলা, ঠিক আছে। তখন যেহেতু বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ, যারা আর কি কাজের ছালা করতেছে, এক জায়গার বিষয় আরেক জায়গার কাজ করতেছে, তাদেরকে তো ছাড়তেছে না। তা আসলে এখন আমরা কি করব? এখন আমরা যারা এজেন্ট ভিসা আছি, আমরা হিসাবে এখন এজেন্ট ভিসা বাদ দেওয়া লাগে। বাদ দেওয়ার আমরা কিন্তু যারা এজেন্ট ভিসা আছি সকলেরই অবৈধ হওয়ার লাগে। কারণ অবৈধ হইলে একটা টেনশনই থাকবো, যে লোক পুলিশটা কেমনে হইলে ফাঁকি দিয়ে আমরা কাজ করাম। ফাঁকিতে যদি আমরা কাজ করতে পারি, প্রতি বছরে আমরা বাংলাদেশের 2 লাখ টাকা থাকবো, সেই বইবো। হ্যাঁ, আর এখন আমরা বৈধ থেকে আমরা অনেক কিন্তু হয়রানি শিকার ওর লাগতেছে। এটা কেন লেগিয়া। আর এই লোকা বর্তমানে শুনলাম যে ওই লোকা তারেক জিয়া মালয়েশিয়াতে আইছে, আবার পরে যে রেটটা দেওয়া শুরু করছে। হ্যাঁ, এরকম রেট তো আমি এই লোকা 18 সালে মালয়েশিয়াতে আইছি, এরকম রেট তো আমি কখনো দেখি নাই। হ্যাঁ, কখনো দেখি নাই। আসলে কি সরকারে ইচ্ছা করলে কি পারে না যে আমার বৈধ যারা লোক আছে, আমার বৈধদেরকে যেন হয়রানি করা না হয়। যারাও বৈধ আছে তাদেরকে দূরে পাঠাইয়া দেন। তো ঠিক আছে কি বন্ধুরা, আমি কি ঠিক করলাম না ঠিক করলাম? অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাইবা বন্ধুরা।